ভোরের সূর্য উদয়ের সুরেশ্বর। আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। ভোরের সূর্য উদয় হলো, সুরেশ্বরে এলাম। সুরেশ্বরের কিছু ভিডিও আপনাদের মাঝে দিলাম। সুরেশ্বর দরবার শরীফ এটি আমাগো শরীয়তপুর জেলা নড়িয়া থানায় অবস্থিত। সুরেশ্বর দরবার শরীফ মূলত হযরত বাবা জান শরীফ শাহ সুরেশ্বরী নামেই পরিচিত। এখানে লাখ লাখ হাজার হাজার ভক্ত আশিকের সমাগম হয়। মূলত সুরেশ্বর দরবার শরীফটি পদ্মা নদীর তীরে অবস্থিত। আমাগো শরীয়তপুর এবং সুরেশ্বর এই সুরেশ্বরের নামেই বিখ্যাত। এই সুরেশ্বর দরবার শরীফে উরুস মাহফিল হয়। এটি পরিচালনা করে সুরেশ্বর দরবার শরীফের যত আওলাদবর্গ আছে তারা সম্মিলিত। এখানে নামাজ পড়ার জন্য অজুর ব্যবস্থা করা আছে এবং সুরেশ্বর দরবার শরীফে বড় একটি কবরস্থান আছে। এখানে যদি সুরেশ্বরীর আশেক ভক্ত কেউ মারা যায়, তারা যদি বলে যায় সুরেশ্বর দরবার শরীফে তাদেরকে রাখা হোক, তাহলে তারা সেই কবরস্থানে তাদেরকে রাখে। এই সুরেশ্বর দরবার শরীফের নাম যতই বলবো কম হয়ে যাবে। এই সুরেশ্বর দরবার শরীফ অনেক দিন যাবৎ এই পদ্মা নদীর তীরে অবস্থিত। আমরা শুনেছি অন্য সাইটগুলি ভেঙে নিয়ে গেছে, কিন্তু সুরেশ্বর দরবার শরীফের এই মাজারখানা ভাঙেনি। এই সুরেশ্বর দরবার শরীফে দুইটি পাথর আছে যা মাজারের সামনে অবস্থিত। আমরা শুনেছি হযরত বাবা জান শরীফ শাহ সুরেশ্বরী রহমতুল্লাহের হাতে এই পাথরগুলি ছিল। সেই পাথরগুলি আজ বড় আকার ধারণ করেছে। এই সেই পদ্মা নদী, যে পদ্মা নদীর কথা আপনাদের বলেছি আমি। এখন যেই গম্বুজটি দেখতেছেন, এটি সুরেশ্বর দরবার শরীফের বেলাল নুরি রহমতুল্লাহের আস্তানা শরীফ নামে পরিচিত। একটা গল্প আছে, সুরেশ্বর দরবার শরীফের যদি কেউ একবার আসে, পরের বার তার আসার জন্য হৃদয় কাঁদে। এই সেই সুরেশ্বর দরবার শরীফ। যদি আপনি কখনো সুরেশ্বর দরবার শরীফে না আসেন, আমি বলবো আপনি মিস করছেন। একবার হলেও সুরেশ্বর দরবার শরীফ ঘুরবেন এবং কি এখানের যে পরিবেশটা উপভোগ করবেন। কীরকম, হয়তো আপনার শরীর মন দোনোটাই ভালো লাগবে দেখলে। আমি সবাইকে বলবো একবার আসবেন, আইসায় সুরেশ্বর দরবার শরীফটা ঘুরবেন, দেখবেন কীরকম লাগে। আমার কাছে ভালোই লাগলো, হয়তো আপনাদের কাছে কেমন লাগে জানি না। সুরেশ্বর দরবার শরীফ দেখতে এই উজুখানা এটা, আর সামনে আছে খাবার পানির ব্যবস্থা। ওই যে এখানে খাবার পানির ব্যবস্থা আছে। আসলে আমি অনেক দিন যাবৎ ভিডিও করি না, আজকে একটা ভিডিও করলাম। যদি ভালো লাগে কারো, ভিডিওটি শেয়ার করে দিবেন, পাশে থাকবেন লাইক কমেন্ট করে, যে আপনাদের জন্য ভালো ভালো ভিডিও আনতে পারে। যদি কোনো একটা ভিডিওতে ভালো পরিমাণ ভিউ হয়, তাহলে নিজের থেকেও ভালো লাগে যে ভিডিও করতে। আজকে চলে গেলাম, আজকে এই পর্যন্তই। আপনাদের সবার থেকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, শুভকামনা রইল সবার জন্য।